আসসালামু আলাইকুম। আমি মুস্তাফা মরিয়ম বেগম। আমি সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। সাতক্ষীরায় সংসদ সদস্য জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচারণা চালানো হচ্ছে সেটা সম্পূর্ণ ভুয়া। সেটার মূল ভিডিও আপনারা তার স্ত্রীর মুখ থেকেই শুনুন এবং তার শ্বশুর কি বলে সেটাও শুনুন। আসসালামু আলাইকুম। আমি মুস্তাফা মরিয়ম বেগম। আমি সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। সম্প্রতি আমার স্বামী সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে সামাজিক মাধ্যমে যে ভিডিও ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে সে বিষয়ে আমি দেশবাসীর সামনে প্রকৃত ঘটনা সংক্ষেপে তুলে ধরতে চাই। প্রথমত, আমাদের বিয়ে কোনো গোপন বা অনৈতিক বিষয় নয়। 2026 সালে 17 জন সাতক্ষীরা শ্যামনগর আমার বাবার বাসায় উভয় পরিবারের সম্মতিতে পারিবারিক আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ সময় আমার স্বামীর প্রথম স্ত্রীও উপস্থিত ছিলেন। 13 জুলাই আমার স্বামী গাজী নজরুল ইসলাম তার দুই স্ত্রীকে নিয়ে ঢাকায় মগবাজার আমার বাবার অফিসে যান। এটি ছিল সম্পূর্ণ পারিবারিক একটি সফর। সেখানে পরিকল্পিতভাবে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করা হয় এবং পরে আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে আমাদেরকে হেনস্থ মানহানি করা হয়। আমি মানুষ হেনস্থ করার জন্য, সম্মানহানি করার জন্য এটা করছি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, গত 13 জুলাই এমপি সাহেবকে নিয়ে যে ভিডিও এবং ছবি ইতিমধ্যে ফেসবুকে পোস্ট করা হয়েছে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এটি সম্পূর্ণ সামাজিকভাবে হেনস্থ করা ছাড়া আর কিছুই না। গত 17 জুন রোজ মঙ্গলবার আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেখানে তার বড় স্ত্রী সহ আমরা সকলে উপস্থিত ছিলাম। বলো বলো, দুই কথা বলো, ব্যস্ত বলো। আসসালামু আলাইকুম। সকলের উদ্দেশ্যে বলতে চাই যে যেটা করা হয়েছে সেটা ষড়যন্ত্র করে হয়েছে, আর আমরা যেটা করছি সেটা বৈধ, স্বামী স্ত্রী হিসেবে করছি। আর যেটা করা হয়েছে এটা ষড়যন্ত্র করে কিছু মানুষ হেনস্থ করার জন্য, সম্মানহানি করার জন্য এটা করছে। এখন আমার কথা হলো, সংসদ সদস্য যে রুমটায় বুকিং করেছিল হোটেলের যে রুমটা বুকিং করেছিল ওই রুমে সিসি ক্যামেরা বা এই মোবাইলে ধারণকৃত ক্যামেরা বা যে কোনো ক্যামেরা কে লাগালো বা কারা লাগালো? হয়তো বা হোটেলের লোক ছাড়া এত বড় সাহস হয়তো কারো হইতে পারে নাই। বাইরের লোক এসে তো আর এখানে ক্যামেরা লাগাবে না। অবশ্যই হোটেলের কোনো কর্তৃপক্ষের যে কোনো সদস্য ওখানে ক্যামেরা লাগিয়ে রেখেছে। তাই ওই হোটেলের নামে আগে মামলা হওয়া উচিত। কারণ ওই হোটেলে তো আমিও যেতে পারতাম বা আমার মতো অন্য কেউ যেতে পারতো। সেখানে আমি আমার পরিবার নিয়ে, আমার স্ত্রী নিয়ে আমি ওখানে রুম বুকিং করে যে কোনো সময় কাটাইতে পারতাম। যখন হোটেলে রুম বুকিং করেছে তখন অবশ্যই বলেছেন যে আমার স্ত্রী, আর স্ত্রী বলা সত্ত্বেও তার রুমে গোপন ক্যামেরা লাগানো এটা কোনোভাবেই নিরাপত্তা নয়। আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কারণ একজন সম্মানী ব্যক্তির সম্মানহানি করা এটা মোটেও ভালো কাজ নয়। আমি চাই এদেশের প্রশাসন, এদেশের সাধারণ জনগণ এটার বিচার করবে। হোটেলের নামে মামলা দিয়ে হোক, জরিমানা দিয়ে হোক, যেভাবে হোক এটার ব্যবস্থা নেবে। কারণ এটা যে কোনো মানুষের ক্ষেত্রেই ঘটনা ঘটাতে পারত।